হ্যালো ফ্রেন্ডস, জুনিয়র এসএইচএন প্রো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিনাল এসএইচএন প্রো গেমিং চ্যানেলের মালিক এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল। সো আমাদের আগের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স যারা রয়েছে অবশ্যই আমাদেরকে চিনে থাকবা। সো আজকের ভিডিওটা একদমই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব এবং উপায়টা দেখাবো যে আসলে স্কোয়াড সাইজ 80 করা পসিবল কি না। যদি গেমের ভিতরে এরকম কোনো মেথড না থাকে তাহলে গাইস তোমরা কোনোভাবেই কিন্তু 80 করতে পারবে না। এবং আমাদের স্কোয়াড সাইজ বাড়ানো কেন প্রয়োজন সেটা অবশ্যই জানতে হবে। কেন প্রয়োজন সেটা যদি বলি, অবশ্যই সামনে 7 দিন পরে আবারও ক্লাসিক প্লেয়ার আসতেছে। এই যে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স প্লেয়ার দিয়েছে এবং আমাদের পর্যাপ্ত প্লেয়ার রয়েছে যারা বর্তমানে হাই রেটিং হিসাবে রয়েছে এবং আমাদের ফেভারিট অনেক প্লেয়ার রয়েছে। সো অবশ্যই স্কোয়াড সাইজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং অন্যান্য গেমের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা ই ফুটবল রয়েছে, তারপর ফিফা মোবাইল রয়েছে, এই সবগুলোতে কিন্তু স্কোয়াড সাইজ অনেক বেশি, আমাদের ডিএলএসে সব থেকে কম। এবং এটা কি করলে বাড়ানো যাবে সেটাই আজকে কথা বলবো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। চলো আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। টপিকই হচ্ছে স্কোয়াড সাইজ নিয়ে। এই কমেন্ট করছিল ইয়াসির বস জিমেল থেকে, ভাই আজকে এই নিয়ে একটা ভিডিও দেন প্লিজ ভাই, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সবাইকে নিয়ে একটা মেল করে বলে। নাম্বার 1 পয়েন্ট, ভাই আমাদের ডিএলএস এ মোট 64 জন প্লেয়ার ধরানো যায়। এখন কথা হলো আমার ডিএলএস গেমে অনেক ভালো প্লেয়ার আছে, কত ভালো প্লেয়ার আছে এবং ক্লাসিক প্লেয়ারও আস্তে আস্তে আরো কত ক্লাসিক প্লেয়ার আসবে। এখন আমাদের আস্তে আস্তে 64 জন প্লেয়ার হয়ে যাবে। এই নিয়ে একটা মেল করবেন এফটিজি কে, বলবেন স্কোয়াড সাইজটা বাড়াতে। খুব সুন্দর কমেন্ট, বাট দাড়ি কমা কিছু না দেওয়ার কারণে সুন্দরভাবে পড়তে পারি না, ঠিক আছে তোমরা বুঝে নিও। বাট এখানে যে সুন্দর কথা বলছো যে স্কোয়াড সাইজটা বাড়ানোর জন্য মেল করতে, দেখো মেলটা অনেক সময় তারা দেখে না বা দেখলেও খুব একটা তারা পাত্তা দিবে না। তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, বিশেষ করে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে বেশি বেশি কমেন্ট করতে হবে। তাহলে তোমার কমেন্টগুলো দেশের বাইরে অনেকে আছে বা বলতে পারো ড্রিম লিগ সক্কার যারা পছন্দ করে, যারা খেলে, সবাই কিন্তু তোমার কমেন্টটা দেখতে পাবে। তোমার কমেন্টে খুব একটা রিঅ্যাক্ট আসবে এবং সেই কমেন্টটা অনেকে কপি করে সেখানে পেস্ট করবে যদি তাদের স্কোয়াডের প্রয়োজন হয়। দেখো এই সিস্টেমটা যদি আনতে চাও যে এফটিজি আরো স্কোয়াড সাইজ বাড়িয়ে দেখ আমাদের ডিএলএস 25 এ, তাহলে ম্যাক্সিমাম অনেকের কমেন্ট এখানে থাকতে হবে এবং এফটিজি যদি বিষয়টা নোটিস করে যে হ্যাঁ অনেকে চাচ্ছে স্কোয়াড সাইজটা বাড়াতে, তাহলে কিন্তু অবশ্যই তারা বাড়াবে। এখন এটা আমার মুখের কথা না, তোমরা যদি আগের আপডেটের বিষয়টা লক্ষ্য করো দেখতে পারবা তারা একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্টটা দিয়েছিল কিন্তু নভেম্বর 29, 2024 মানে 2024 সালে 29 তারিখ নভেম্বর। ডিএলএস 25 আসার আগে তারা এই পোস্টে বলে দিয়েছিল যে তোমরা অনেকগুলো কমেন্ট করেছো এবং সেই কমেন্টগুলো আমরা দেখেছি, তোমাদের কথা আমরা শুনেছি এবং কিন্তু তারা সেই কথাগুলো শুনে স্কোয়াড সাইজটা বাড়িয়ে 64 জন করেছিল। আগে কিন্তু 40 জন বেশ কিছু বছর ধরে ছিল, কিন্তু তোমাদের এই কমেন্টের কারণে তারা 64 জনে রূপান্তরিত করে। এবং তোমরা যদি চাও যে ক্লাসিক প্লেয়ার রাখবা, অনেক প্লেয়ার রাখবা, তোমাদের 64 জনেও হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই ওই যে ফেসবুক পেজে যে বেশি বেশি এই কমেন্টই করতে হবে যে আমরা স্কোয়াড সাইজ আরো বেশি চাই। তাহলে কিন্তু একটি যে বিষয়টা আবারও নোটিস করবে এবং পরবর্তীতে কিন্তু স্কোয়াড সাইজটা আরো বাড়িয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তো এই বিষয়ে কথা শেষ করলাম। আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না, যদিও ইয়াসির বস জিমেলে ভাই বলছিল যে আরো অনেকগুলা টপিক নিয়ে কথা। দেখো একটা বিষয়ে যদি তুমি কমেন্ট করো তাহলে ওই বিষয়টা নোটিস করবে, কিন্তু সবগুলো বিষয় যদি চেঞ্জেস চাও তাহলে কিন্তু এফটিজি সেটা খুব একটা দেখবে না বা খুব একটা তাড়াতাড়ি এটা চেঞ্জও করবে না। সো আপাতত আমরা এটাই কমেন্ট করি কিছুদিন, যাতে পরবর্তী আপডেটটা খুব সন্নিকটে এবং ওই আপডেটের কাছাকাছি সময়ে আমাদেরকে এই চেঞ্জেসটা এনে দেয়, স্কোয়াড সাইজটা বাড়িয়ে দেয় এবং সাথে সাথে রেটিংগুলো পরিবর্তন হয়। সো বাকি যে চেঞ্জেসগুলো তোমরা চাও বা কমেন্টে অনেকে বলছো সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে ফেসবুক পেজে হয়তো অনেকে কমেন্ট করবো। সো এগুলো আমাদের কিন্তু নিজেদের একটা অপরচুনিটি দিবে, কারণ এইগুলো কাউন্টার দিলে কিন্তু আমরা খুব ভালো একটা ফেসিলিটি পাবো এখান থেকে। সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত, যারা লাস্ট পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্টে বলে ধন্যবাদ সবাইকে।